দেশবাসী, আমি বাঁচতে চাই, আমার সবাই একটু সাহায্য করেন। আমার চিকিৎসার লাগে অনেক টাকা লাগবে, 20 লাখের মতো লাগবে। বাইরে যা চিকিৎসা করা লাগবে, টাকার জন্য চিকিৎসা করতে পারতাছি না। এতদিন করতে পারছি, এখন পারি না। কেউ একটু সাহায্য করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনারা দেখা মতো শেয়ার দিবেন। দেখতে পাচ্ছেন একজন 19 বছরের বয়সী বোন ক্যান্সারে আক্রান্ত হয়ে আজকে একটা বছর উনি জীবনে যুদ্ধ করে বেঁচে আছে। মানে উনি যে কি অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন। ওনার বয়স 19 বছর, কিন্তু উনি একসময় গার্মেন্টসে চাকরি করতো। আজকে সেই বোনটা দেখেন কি অবস্থা, শরীরে আড্ডি ছাড়া আর কিছুই নাই। কিন্তু আপনারা আজকে ভিডিওটি সবাই শেয়ার করে দেন, কয়েক লাখ শেয়ার করবেন আজকের এই ভিডিওটি। আমি চাচ্ছি এই ভিডিওটি সারা বিশ্ব থেকে দেখো, সবাই একটু আপনারা এগিয়ে আসেন। এই বোনের চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন, 20 লাখ টাকার উপরে লাগবে এই বোনের চিকিৎসার জন্য। যদি উন্নত চিকিৎসা করাতে হয় তাহলে দেশের বাইরে নিতে হবে, কারণ বাংলাদেশে ওনার চিকিৎসা নাই। কারণ ওনার চিকিৎসা কিন্তু অনেক জায়গায় নেওয়া হয়েছে, অনেক হাসপাতালে নিচে, কিন্তু কোথাও ডাক্তার চিকিৎসা ভালো দিতে পারেনি। তো জানবো একটু আপনার মুখ থেকে, আপনার নাম কি? মাহমুদা। মাহমুদা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার হাতটা, আমি দেখতে পাচ্ছি, আমি একজন বাইশ আপনার হাতটা ধরলাম। দেখেন ওনার বয়স কিন্তু 19 বছর। ওনার এক সময় ছবি আপনারা দেখবেন, আগের ছবি দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এই যে মাহমুদার কিন্তু এটা কিন্তু আগের ছবি, 1 বছর আগের ছবি এটা। এই মাহমুদা কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর মাথার চুল ছিল, অনেক সুন্দর চেহারা ছিল। আর সেই মাহমুদা দেখুন আজকে কি হয়ে গেছে, শরীরের আড্ডি ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আমি আজকে এই কারণে আসছি ওদের বাসায়, যে এই মাহমুদাকে দেখে আমার নিজের কাছে খারাপ লাগলো। একটা 19 বছরের বয়সী মেয়ে আজকে বাসায় পড়ে আছে ক্যান্সারে আক্রান্ত হয়ে। মাহমুদা, আপনার বয়স 19 বছর নাকি? আচ্ছা, আপনি আগে কি করতেন? গার্মেন্টস জব করতাম। গার্মেন্টে চাকরি করতেন। দেখতে পেলাম যে ছবিটা স্ক্রিনে, এই যে আমি দেখছি, এই ছবিটা কি আপনার? এটা আপনার ছবি? সত্যি আপনার ছবি? কি বলেন, আপনি তো অনেক সুন্দর ছিলেন আগে। হ্যাঁ, এটা আপনার ছবি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু মাহমুদার ছবি, যখন 1 বছর হবে না, 1 বছর আগের ছবি। আপনি গার্মেন্টে চাকরি করতেন, আসলে চাকরি করে মা বাবাকে খাওয়াইতেন। আপনার ভাই বোন কয়টা? 4 বোন। 4 বোন। ভাই আছে? না, ভাই নেই। কোনো ভাইটাই নাই? বা 4 বোনে? 4 বোন। বাবা কি করে? বাবা রাজমিস্ত্রি কাজ করে। রাজমিস্ত্রি কাজ করে বাবা। রাজমিস্ত্রি কাজ করে আর কয় টাকা ইনকাম করে? ওনাদের চিকিৎসা করবে, ওনার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার প্রয়োজন। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে চিকিৎসা, ওনার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা লাগবে। আর চিকিৎসা আপনি করতেছেন না, এখন করতেছি না। কি জন্য? টাকার জন্য। টাকা নাই? না, মানে টাকা লাগবে চিকিৎসার জন্য, অনেক টাকা লাগবে। আর পাশে বসে আছে উনি, আপনি কি হয়? আম্মু। একটু এদিকে আসবেন, একটু তাকান। আপনার মেয়ে পাশে বসে আছেন আপনি। আসলে আপনার মেয়ে তো এরকম ছিল না। না, আমার মেয়ে আরো ভালো ছিল, চাকরি করছে, অসুস্থ হয়েছে এই 1 বছর ধরে। 1 বছর হয়েছে ওই ক্যান্সার আক্রান্ত। আসলে কি ক্যান্সার, ডাক্তার কিছু বলছে? না, ধরতেই পারেনি। ধরতে পারে না ডাক্তার, কিছু বলছে ক্যান্সার কি? না, ডাক্তারে ধরতে পারে না দেখে টিবি রোগের ওষুধ দিয়ে ছাইরা দিছে। যাতে ডাক্তার ধরতে পারে না বলতে কি, এটা ক্যান্সার অবশ্যই, যাতে আপনার খাদ্যনালী ক্যান্সার হতে পারে। কারণ কি, যাতে উনি খাইতে পারে না। আপনার ব্লাড ক্যান্সার হলে শরীরে ব্লাড কমে যায়, কিন্তু ব্লাড দিলে আবার শরীর সুস্থ থাকে। কিন্তু উনি কিন্তু যাতে শরীর শুকিয়ে যাচ্ছে, তো ওনার খাদ্যনালী যে কোনো একটা ক্যান্সার ভিতরে হয়তো হয়েছে, পেটের ভিতরে। সে ডাক্তার কি এক্সরে কিংবা আলতা কিছু এগুলো করছিল? কি ধরা গেছে? কিছু আসে না? না, কিছু আসে না। আপনার আসলে কি কি সমস্যা হইতো ওই সময়টা? আমার সময় তো এই যে পেটে ব্যথা, অনেক পেটে ব্যথা করতো, সহ্য করতে পারতাম না। আর খাওয়া দাওয়া টোটালি বন্ধ ছিল। তার থেকে এই ডাক্তারও বলছে কি রোগ ধরতে পারতেছে না, বলতেছে বাইরে চিকিৎসা করা লাগবে। তো তার জন্য বলছে যে টিবি রোগের ওষুধ দিয়ে ছেড়ে দাও। টাকা পয়সার লাগে আমরা চিকিৎসা করতে পারতাছি না। চিকিৎসার জন্য কত লাখ টাকা লাগতে পারে? এই 20-এর মতন লাগতে পারে। মানে 20 লাখ টাকার মতো লাগতে পারে। বাংলাদেশে কি চিকিৎসা আছে এটা, নাকি দেশের বাইরে নিতে হবে? দেশের বাইরে। দেশের বাইরে নিতে হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যাকে নাম জানি কি বলছিলেন, মাহমুদা। মাহমুদা কিন্তু একসময় চাকরি করে মা বাবাকে খাওয়াইতো। আর সেই মাহমুদা আজকে বিছনায় পড়ে আছে 1 বছর ধরে। একটু আপনার থেকে জানবো, আসলে আপনার মেয়ের এই অবস্থা, আপনারা উন্নত চিকিৎসার জন্য কি চেষ্টা করতেছেন না? চেষ্টা করতে আছি। মানে সমস্যা কি? এখন সমস্যা টাকা পয়সার, যা আসলে হইতে সবই দেখাইছি ডাক্তার। কি বলা হচ্ছে? এখন হারা যাতে একটু সাহায্য করে, তাই আবার ডাক্তার দেখাইতেন। সবাই আপনি আমাকে বাঁচান, একটু সাহায্য করে টাকা পয়সা দিয়ে। আমার চিকিৎসার লাগে অনেক টাকার দরকার, 1 লাখ টাকার উপরে লাগতে পারে। আপনার কিছু দিলে আমার চিকিৎসাটা করতে পারবেন। দর্শক, আপনারা দেখতেছেন ভিডিওটি, সবাই শেয়ার করে দিবেন, কারণ এই মাহমুদা চাচ্ছে বাঁচতে।
মাহমুদার পাশে যদি এগিয়ে আসেন, তার চিকিৎসা হবে, তার উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে নিতে হবে, কারণ এই বাংলাদেশে তার চিকিৎসা আমি মনে হয় না যে আছে, কারণ তার এই পর্যন্ত কিন্তু কয়েকটা হসপিটালে নেওয়া হয়েছে, কারণ তার চিকিৎসা আমি দেখতেছি না যে আছে। তো এই মাহমুদার সেরা দেখেন আর এই মাহমুদা বর্তমানে কোনো মিল নাই এখানে। তো আমরা চাচ্ছি যে সারা বিশ্ব থেকে ভিডিওটি দেখো, সবাই একটু এগিয়ে আসেন। কোনো বিকাশ নাম্বার আছে? হ্যাঁ আছে। মুখস্থ আছে? না না। মুখস্থ নাই? আচ্ছা, আমরা সেই নাম্বারটি, বিকাশ নাম্বারটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো একেবারে, যাতে আপনার নিতে সুবিধা হয়। ভিডিও দেখা মাত্র আপনারা বিকাশ নাম্বার নিয়ে একটু সাহায্য পাবেন। যে যা পারেন, দেশবাসীর কাছে বলবো আমি, 10 টাকা, 5 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন একটু এই মাহমুদের দিকে তাকান। বোন হিসাবে আপনারা একটু সবাই এগিয়ে আসেন, কারণ এই মাহমুদা একটা সময় কিন্তু তার এই সুন্দর চেহারা ছিল। যারা আপনারা রূপ যৌবন নিয়ে অহংকার করেন, আপনারা দেখেন ওর দিকে তাকান, দেখতে পাচ্ছেন? কিন্তু ওরা কিন্তু এক সময় দেখেন আপনারা, এক সময় কিন্তু মাহমুদার কিন্তু আপনার সুন্দর চেহারা ছিল। এই দেখেন আপনারা, আমি দেখাচ্ছি আপনাদেরকে আবার একটু দেখেন, এক সময় আমার সুন্দর চেহারা ছিল, কিন্তু চুল ছিল মাথার, অনেক সুন্দর মানে আপনার মানে চেহারা ছিল, সেই চেহারাটা আজকে আর নাই। তো যারা অহংকার করেন তাদেরকে বলবো, ওকে দেখে আপনারা শিখেন, অহংকার করবেন না কখনো রূপ যৌবন নিয়ে। আর আজকে সেই মাহমুদার পরিণতি দেখেন। তো আপনারা সবাই একটু এগিয়ে আসি, সবাই একটু পাশে দাঁড়ায় মাহমুদার, যে যা পারেন একটু এগিয়ে আসুন এবং সাহায্য হাত বাড়িয়ে দেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।